আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে নাগরপুর জমিদার বাড়ি বা নাগরপুর চৌধুরী বাড়ি যেটাকে বলে সেইটা সম্পর্কে। নাগরপুর জমিদার বাড়ি এখন নাগরপুর মহিলা অনার্স কলেজ হিসাবে অবস্থিত আছে। তো চলুন আপনাদের ঘুরে দেখাই এবং এর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। ঊনবিংশ শতাব্দীতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জমিদার যদুনাথ চৌধুরীর কারুকার্যমণ্ডিত নাগরপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেন। প্রায় ৫৪ একর জায়গার উপর নান্দনিক সৌন্দর্য নির্মিত এই জমিদার বাড়ি থেকেই চৌধুরী বাড়ির প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী ও তার বংশধর তারা সবাই জমিদারিত্ব করেন। নাগরপুর জমিদার বাড়ির পশ্চিমে যমুনা নদী ও পূর্বে ধলেশ্বরী নদী বয়ে চলেছে। জমিদার বাড়ির দক্ষিণ দিকে ১১ একর জমির উপর উপেন্দ্র সরোবর নামের একটি দিঘি রয়েছে। বর্তমানে চৌধুরী বাড়ির মূল ভবনে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ স্থাপন করা হয়েছে। ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। বন্ধের দিনে কলেজ খোলা থাকাকালীন সময়ে ছেলেদের এখানে ঢুকতে দেয় না, শুধু মেয়েদের, কিন্তু বিকেলে ঢুকতে পারবেন। আর এটার পাশেই মসজিদ ও মন্দির একই সাথে অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে একই প্ল্যাটফর্মে ঈদের নামাজ ও মন্দিরের যে প্রোগ্রামটা হয় সেখানে একই জায়গায় অনুষ্ঠিত হয়। পাশাপাশি জায়গায় এই জিনিসটা অবস্থিত। এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ, তার বিপরীত পাশে মন্দির। এই হচ্ছে কলেজের সামনের যে অংশটা, সেখানে কলেজের কার্যক্রম চলে। ভিতরে অনেক বড়, অনেক পুরাতন বিল্ডিং, অনেক ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং আছে। অনেক অনেক ধন্যবাদ সবুজ ভাইয়াকে। সবুজ ভাইয়া আমাকে এখানে নিয়ে গিয়েছিল ঘুরে দেখানোর জন্য। সবুজ ভাইয়ের সাথে থেকে সব কিছুই দেখিয়েছে, এর জন্য ধন্যবাদ তাকে। এটা হচ্ছে কলেজের পিছনের সাইডটা। আর এখানে অনেকগুলো ধ্বংসপ্রাপ্ত ভবন আছে যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন, ভিতরে ঢোকা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কারুকার্য করা, পুরা এলাকাটাই সুন্দর। অনেক বড় এরিয়া নিয়ে এই চৌধুরী বাড়িটি অবস্থিত। এই পুরো জমিদার বাড়িটি ৫৪ একর জমির উপরে অবস্থিত। আমি একটা ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে কিছু মোমেন্ট নিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে কলেজের যে মূল ভবন মহিলা কলেজের, সেটা। যেহেতু বন্ধের দিন ছিল আমরা আগেই একটু ঢুকতে পেরেছিলাম, কারণ কলেজ চলাকালীন সময় ছেলেদের ঢুকতে দেয় না, কারণ মহিলা কলেজ যেহেতু। কিন্তু আপনি পরবর্তী সময়ে বিকেলের দিকে যখন আসবেন তখন আপনি ঢুকতে পারবেন, বা বন্ধের দিনে আপনি ঢুকতে পারবেন। আমরা একটা ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে ঢুকে দিয়ে গিয়েছিলাম। এটা সামনের দিক, এটার ভিতরে আরও অনেক দালান রয়েছে, সেটা আমি বুঝতে পারিনি। পরে সবুজ ভাইয়া বলতেছে যে এইদিকে আরও আছে, চলো ওইদিকে। পরে সবুজ ভাইয়া আমাকে ভিতর দিকে নিয়ে গিয়েছিল। প্রায় ধ্বংসপ্রাপ্ত, কিন্তু এরিয়া অনেক বড় এরিয়া নিয়ে এটা অবস্থিত। আমি একটা বিল্ডিংয়ের দালানের ভিতরে ঢুকেছি, এটা দেখতে পাচ্ছেন, দালানের ভিতর দিয়ে ঢুকছি, কারণ এটার উপর দিয়ে ছাদে যাওয়ারও অপশন আছে। এটার ভিতর দিয়ে গিয়ে সামনে আরও অনেকগুলো দালান আছে, আপনাদের দেখাবো সব কিছুই। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা একটা দালানের ভিতর দিয়ে আর একটা দালানের সামনে চলে আসছি। ওই পাশ দিয়ে মানুষজন এখনও থাকে, বসবাস করে। আর এইগুলো আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে এই জায়গাটা, কারণ অনেক বড় এরিয়া নিয়ে, সচরাচর এত বড় এরিয়া নিয়ে জমিদার বাড়ির অবস্থিত হয় না, বা হলেও তার অস্তিত্ব নেই, ধ্বংস হয়ে গেছে। কিন্তু এটার এখনও ধ্বংসপ্রাপ্ত হলেও অনেক অনেক ভবন এখনও রয়েছে। তো আমিও একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম যে কোন পাশে কী, কারণ জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু একটু গরম থাকার কারণে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করিনি, কিন্তু ঘুরে খুবই মজা লেগেছে, কারণ জায়গাটা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন পুরা ভিউটা। ওই পাশে আরও অনেক ভবন ছিল, সেগুলোর ভিতরে প্রবেশ করা যায় না। আমরা একটা ভবনের ভিতরে ঢুকেছিলাম, সেটার ভিতরে আমরা ওটা দিয়ে ছাদে যাচ্ছি। তো আমরা দোতলা থেকে তিনতলা দিয়ে ওইরকম না, কারণ যেহেতু ছাদের মধ্যে প্রবেশ করছি, কারণ এই ছাদটাই খোলা ছিল। আর সবগুলো, আর কলেজের যে ছাদটা, সেটা কলেজের কার্যক্রম চলতেছিল বলে ওই ছাদটায় উঠতে দেয়নি, বললো যে ওঠা যাবে না। দেখেন কত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর এরিয়া নিয়ে অবস্থিত এটা। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
আপনারাও চাইলে এখানে এসে ঘুরে যেতে পারবেন একদিনের মধ্যে, কারণ ঢাকার থেকে বেশি সময় লাগবে না এখানে আসতে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।